হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিকেলবেলা, এখন সময়টা চলতেছে হচ্ছে বর্ষাকাল। তো আমাদের চারপাশে, গ্রামের চারপাশেই প্রচুর পানি হয়েছে। আমাদের এলাকা তো হচ্ছে এই সময়টাতে বর্ষার পানিতে সারা মাঠঘাট হচ্ছে ডুবে যায়। তো আর আমাদের এলাকায় তো ওই বর্ষার পানির সময় আম, প্রধান যে ফসলটা চাষ করা হয় সেটা হচ্ছে আমন ধান। তো আমাদের এই বিল দেখতে পাচ্ছেন, তো আমরা এই ঘোরার জন্য এসেছি যে আমাদের এই বর্ষার সময়ের পরিবেশটা আমরা নিজেরা উপভোগ করব এবং আপনাদেরকে উপভোগ করাবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি অনেক অনেক আনন্দ উপভোগ করবেন পুরো ভিডিওটি দেখে। ধন্যবাদ, চলুন যাওয়া যাক। বর্ষার এই সময়টাতে আমাদের গ্রামের মাঠঘাটের পরিবেশ অসাধারণ হয়ে থাকে, কারণ বর্ষার পানিতে আমাদের এলাকার মাঠঘাট একদম পানিতে টইটম্বর হয়ে যায়। এপাশে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠ কিন্তু পরিণত হয়ে গেছে বর্ষার পানিতে বিল। দেখতে পাচ্ছেন যে এখান থেকে অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এপাশ দিয়ে বর্ষার সময়টাতে মাঠের মধ্যে ডুবে যাওয়ার কারণে এই ছাগলগুলারে মাঠের আশপাশ দিয়ে লতা পাতা খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই বিলের মধ্যে গ্রামের একদম মাঝখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি ব্রিজ, এবং এপাশটায় অসাধারণ দেখতে পাচ্ছেন যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে সুন্দর একটি খেজুর গাছ রয়েছে, এবং এপাশে দেখতে পাচ্ছেন যে একদম বিকেলবেলা, পরন্ত বিকেলবেলায় সেই সময়টাতে কিন্তু আমরা ঘুরতে বের হয়েছিলাম আমাদের এলাকার বিলের মধ্যে যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেটা উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও উপভোগ করানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখান দিয়ে ঘুরতেছিলাম। এই সময়টাতে কিন্তু আমাদের এলাকায় পাট বোনা হয়, আর পাটগুলো জাগ দিয়ে সেখান থেকে আঁশ বের করে শোলাগুলোরে বাসায় নিয়ে যাওয়া হয়, সেটাই আপনারা দেখতে পেলেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিলের মধ্যে একদল ছেলেমেয়েরা হচ্ছে নৌকা চালাচ্ছে। তো আমাদের ইচ্ছা হলো যে আমরাও নৌকায় উঠবো, তো ওদেরকে ডেকে আমরা একদম বিলের পাড়ে নিয়ে আসলাম যে আমরা একটু উঠে আমাদের ভিডিও শটগুলো যাতে অনেক সুন্দর হয় সেজন্য। তো ওরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলো একদম বিলের পাড়ের উপর। দেখতে পাচ্ছেন যে ছিল না কোনো বৈঠক, একদম সাধারণভাবে এই নৌকাটি চালনা করছিল ওরা, ছোট ছোট মানুষ। দেখতে পাচ্ছেন যে একদম পাড়ের উপর চলে আসলো এভাবেই। আর ওরা শাপলা তুলেছিল অনেকগুলা, এই নৌকার মধ্যেই রাখা ছিল। তো অনেক চেষ্টার পরে একদম পাড়ের উপর চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমরাও একটু সাহায্য করলাম। তো আমরা হচ্ছে বেশি অনেক মানুষই ছিলাম। তো সব মানুষ তো ওঠা সম্ভব না, কারণ নৌকার আবার তলাতে একটু ছিদ্র ছিল, সেখান দিয়ে পানি উঠছিল, সেটা হচ্ছে গা এবং আমি ছিলাম, এবং সাথে ছিল ছোট ভাস্তি। আর এই নৌকার মধ্যে একটি এই পানি সেচবার জন্য একটি বাসন ছিল, এবং ও দেখতে পাচ্ছেন যে এই যে পানি উঠে যাচ্ছে সেজন্য হচ্ছে পানি সেটাকে এই থালার মাধ্যমে বের করে দিচ্ছে। তো ওকে এই জন্যই নিয়ে এসেছি। তারপরে হচ্ছে গা আমরা খুব সাবধানতা অবলম্বন করে আমি একদম সামনে বসেছি এবং ওকে দিয়েছি মাঝখানে। আর ও পাশে ছোটো ভাই, ওরই হচ্ছে নৌকা। তো ও নৌকা চালাতে পারে, ও মোটামুটি ভালোই নৌকা চালাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং আমি নৌকায় আমার ফিলটা অনুভব করার জন্য হালকা একটু শট নিলাম। তো পরিবেশটা ছিল অসাধারণ, দেখতে পাচ্ছেন যে একদম পরন্ত বিকেলবেলা সূর্য পায় ডোবা ডোবা ভাব, এমন সময় দেখতে পাচ্ছেন আমাদের রোড ঘাটগুলো একদম বিলের মাঝখানে চলে এসেছি। এখান থেকে এক অসাধারণ দৃশ্য কিন্তু
আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের বিলের মধ্যে কিন্তু দেখুন প্রচুর শাপলা ফুল রয়েছে। আর এই শাপলা ফুলগুলো কিন্তু সকালবেলা ফুটতে দেখা যায়। এখন মোটামুটি বিকেলবেলা শাপলা যেগুলোই আছে সেগুলো কিন্তু ফোটেনি। এরপরেও ওরা হচ্ছে ছোট, ছোট ছেলেমেয়েরা অনেকগুলা শাপলা তুলেছে। তো আমাদের আর শাপলা তোলার প্রয়োজন হলো না। তো দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে শাপলা ফুলের উপর দিয়ে নৌকা চালানো একটু কষ্টকর। কারণ এর উপর দিয়ে আ নৌকা যাইতে চায় না। তো আমরা আবার ফিরে যাচ্ছি সামনের দিকে। অনেক হালকা ছোট, ছোট কস্তরী ছিল। যেহেতু আমাদের কাছে কোনো বৈঠা ছিল না, তারপরে আমরা হচ্ছে লাঠি দিয়ে একভাবে চলাচ্ছিলাম। তো সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য কিন্তু আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে ভাঁজ থেকে ওখানে ওর মধ্যে একটা ড্যাব ছিল। শাপলা ফুলের থেকে কিন্তু ড্যাব হয়, সে খাচ্ছে। সত্যি আমরা ছোটোবেলায় অনেক উপভোগ করেছি এবং ড্যাব তুলেছি। ড্যাবগুলো খাইতে অনেক সুন্দরই লাগে। এটা হচ্ছে শাপলা ফুল থেকেই হয়। তো দেখতে পাচ্ছেন যে চারদিকে এক অসাধারণ দৃশ্যের পরিপ্রেক্ষিতে আমাদের বিলের যে সৌন্দর্য সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো অনেক ঘোরাঘুরির পর আমাদের ইচ্ছে হলো যে অনেক ঘুরেছি, তো নৌকা যেহেতু এই তলায় একটু ছিদ্র আছে, তো বারবার হচ্ছে গিয়ে উল্টাপাল্টা হতেও পারে সাবধানতাবশত। কারণ ভিতর দিয়ে পানি উঠছিল, মাঝে মাঝে হচ্ছে পানিগুলো সেচে দিচ্ছিল। এবং আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশে। তো এক পর্যায়ে আমরা চলাতে চলাতে একদম কচুরির কাছ দিয়ে ঘুরে এপাশ দিয়ে চলে আসি আমাদের আবার গন্তব্যস্থলে। সব মিলিয়ে দেখুন একদম পরিবেশটা এক অসাধারণ ছিল আজকের এই ভিডিওতে। তো ওরা যে কয়েকজন আমরা একসাথে এসেছিলাম সবাইকে নিয়ে নৌকাতে ঘুরতে পারিনি, কারণ নৌকার এই সমস্যার কারণে। তো অবশেষে আমরা ফিরে আসলাম। যে কোনোভাবে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কস্তুরী ছিল, যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। তারপরে হচ্ছে পাটের জাগ ছিল। সব কিছু সরিয়ে আমরা ওই যে পাড়ে উঠবো এবং শেষ পর্যন্ত আমরা পাড়ের কাছে চলে এসেছি। সো আজকের ভিডিওটা অসাধারণ মুহূর্ত ছিল আমাদের এনজয়ের। আমাদের গ্রামের বিলের মধ্যে দিয়ে ঘোরাঘুরি এবং আপনাদের এই বর্ষার সময়ের কিছু চিত্র হালকা বিনোদনের মাধ্যমে আমি তুলে ধরেছি। আশা করছি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। তো সবশেষে আমরা পাড়ে চলে আসি। আর আজকে